মুআজ্জাজ মুহতারাম, ঐতিহ্যবাহী হাজীবাড়ি জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, মুরব্বী বাবারা, নওজওয়ান যুবক ভাইয়েরা, ছোট ছোট সোনামণিরা, মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে, পর্দানশীন মতহুরা মশহুরা আমার মা ও বোনেরা, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহু আজ্জা ওয়া জাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার লা শরীক লা তরিক দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সিজদা আদা করছি যে মহান রব্বুল ইজ্জত পবিত্র রবিউস সানি শরীফের প্রথম জুমার নামাজ আদায়ের জন্যে আল্লাহ পাক আল্লাহর ঘরে আসার বসার, আমাদেরকে আলোচনা শ্রবণ করার, আল্লাহর ইবাদত বন্দেগী করার তৌফিক দান করেছেন। সকলে উচ্চ আওয়াজে মোহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে হুজুরপুর নূর সাহেবুল আওলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর কয়েকখানা দরুদ সালামের আরজি পেশ করার যে মহান মালিক আমাদের নাপাক জুবানকে কবুল করেছেন, আরও একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, জুমার দিন গরিবের জন্য হজের দিন। জুমার দিন আমাদের জন্য একটা ঈদের দিন। জুমার দিন দেখেন, আমাদের বর্তমান যে প্রেক্ষাপট সারা বিশ্বের মধ্যে যে জিনিসগুলি আমরা ফ্রিতে পাই সেগুলির মূল্য কম থাকে। যে জিনিসগুলি আমরা ফ্রিতে পাই এগুলির মূল্য কি থাকে? কম থাকে। দেখবেন, আপনাকে যদি কেউ একটা জিনিস অফার করে, আপনার মনে হবে যে এটা মনে হয় পরিত্যক্ত জিনিস, আমাকে এমনি দিয়ে দিচ্ছে, হয়তো তার কোনো কাজে আসতেছে না, এইরকম দিয়ে দিচ্ছে, এরকম মনে হয় না আমাদের? তো আমাদের যদি, এটাই বলতে চাচ্ছি, যদি আনুষাঙ্গিকতা করে লাখ লাখ টাকা খরচ করে যদি হজ্জে যেতে হতো, ঠিকই আমাদের ওই দিনের ওই ইবাদতের গুরুত্ব থাকতো, ঠিক না? এই জুমার দিনের যে ফজিলত, এই ফজিলত যদি আমাদের কোনো বিনিময়ে ক্রয় করতে হতো, কোনো যদি টাকার বিনিময়ে কিনে নিতে হতো, ঠিকই এটার গুরুত্ব বেশি থাকতো, ঠিক না? দেখেন, আমরা এমন দিন পেয়েছি যেটাকে সৈয়দুল আইয়াম বলা হয়, দিনের সর্দার। দিনের মধ্যে যত দিন আছে সবগুলির সর্দার হচ্ছে আজকের এই দিন, জুমার দিন। অথচ আমাদের কোনো সেটা নিয়ে কোনো আবেগ নাই, অনুভূতি নাই, সেটার কোনো মর্যাদা নেই। কেননা আমরা এগুলি আমার নবীর উসিলায় ফ্রিতে পেয়েছি। সুবহানাল্লাহ পড়েন না? আমার নবীর উসিলায় আমরা এগুলি কি পেয়েছি? ফ্রিতে পেয়েছি। তো যে জিনিস ফ্রিতে হয়ে যায় এটার একটু মূল্য কম থাকে। আমার বাবারা যারা এখনো পর্যন্ত রেডি হচ্ছেন, আর কত রেডি হবেন? আর কত রেডি হবেন? আমরা যে যারা এসেছি এখান থেকে ঘরে ফিরবো কোনো গ্যারান্টি আছে? যারা আসতেছেন, নিয়ত করেছেন জুমায় আসবেন, জুমা পর্যন্ত মসজিদ পর্যন্ত আসার যদি আল্লাহ পাক তৌফিক না দেয় আসতে পারবেন? এই জন্য ভালো কাজের মধ্যে দেরি করতে নাই, ভালো কাজের মধ্যে দেরি করতে নাই। জুমার আজানের আগে আগে চলে আসবেন, কারণ রসুল পাক সাহেবুল আওলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন একদম সকলের আগে আসে, প্রথম কাতারে বসে, সকলের আগে আসে, প্রথম কাতারে বসে একটা উট কোরবানি দিলে যে সওয়াব, তার আমল নামায় আমার আল্লাহ ওই সওয়াব লিখে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পরবর্তীতে যারা আসবে, দ্বিতীয় কাতারে যারা বসবে, তারা একটা গরু কোরবানি দিলে যে সওয়াব, ওই পরিমাণ সওয়াব তার আমল নামায় যুক্ত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং যারা তৃতীয় কাতারে পরবর্তীতে আসবে, ছাগল বকরি কোরবানি দিলে যে সওয়াব, ওই সওয়াব আল্লাহ তার আমল নামায় লিপিবদ্ধ করে দিবেন। তাহলে দেখেন, প্রথম থেকে যত দেরি হচ্ছে
যত খাতার নিচে নামতেছে আমল সওয়াব ও মর্যাদাও তত কি নিচে নামতেছে। শুধু তা নয়, বলে যে হাদিস শরীফের মধ্যে আসছে যে জুমার দিনে জুমার মসজিদের যে দরওয়াজা আছে, মসজিদের যে দরওয়াজা আছে, ওই দরওয়াজার মধ্যে যখন আজান হয়ে যায় তখন আল্লাহ পাক 2 জন ফেরেশতা নাজিল করেন। সুবহানাল্লাহ পড়ি। আমরা আমাদের অফিসিয়াল যে কর্মকর্তাগুলি আছেন, স্টুডেন্ট ভাইয়েরা যারা আছেন, আমরা যখন স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার মধ্যে অফিস আদালতে যাই, আমাদের একটা হাজিরা দিতে হয় না? স্বাক্ষর করতে হয়, একটা প্রেজেন্ট দিতে হয়। তাহলে আমরা যে মসজিদে প্রবেশ করি, আল্লাহর ঘর মসজিদে আসি, সেখানেও একটা প্রেজেন্টেন্স আছে, একটা প্রেজেন্টেশন আছে, একটা প্রেজেন্ট আছে, একটা স্বাক্ষর আছে, একটা হাজিরা দেখে। তাহলে ওই 2 জন ফেরেশতা যারা আগে আসে তাদের নামগুলি লিখে রাখেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যখন খুতবার সময় হয়ে যায়, যখন খুতবার সময় হয়ে যায়, অর্থাৎ খতিব সাহেব যখন খুতবা শুরু করে দেয়, ওই 2 জন ফেরেশতা তাদের খাতাগুলি বন্ধ করে তারা খুতবা শোনার জন্য ভিতরে চলে আসে। সুবহানাল্লাহ পড়ি। তার মানে আপনি খুতবার পরে আসলে আল্লাহর দরবারে আপনার নাম ওঠে নাই। খুতবার পরে যদি আসেন আল্লাহর দরবারে আপনার নাম ওঠে নাই। আচ্ছা বলেন, যে কাজটা করার জন্য, যে ইবাদতটা করার জন্য আমরা সারাদিন বসে থাকি, সেই ইবাদতে যদি আমরা অ্যাবসেন্ট হয়ে যাই, যদি স্বাক্ষর দিতে না পারি, আচ্ছা ওই চাকরিতে কোনো মূল্য আছে? কথা বলেন। আপনার যদি চাকরিতে অ্যাবসেন্ট পড়ে যায় বেতন হবে? হবে না। তাহলে আল্লাহ দরবারে আসছেন এত কষ্ট করে, এত আয়োজন করে, একটু লেটে আসার কারণে যদি আপনি অ্যাবসেন্ট পড়ে যান, তাহলে ওই আর কোনো মূল্য আছে? কথা বলেন। আমার ভাইয়েরা, আমার বাবারা, এখনো পর্যন্ত যারা বাহিরে ঘোরাফেরা করছেন, আসলে এগুলি বলতে হয় না। কিছু কিছু জিনিস আছে মানুষকে বুঝাতে হয়, বলতে হয়। সাধারণ বিষয় দেখেন, আপনাদের নিজস্ব মাইন্ডে চিন্তা করেন। জুমার দিন আমাকে বলতে কেন হবে? বলতে হবে কাকে? ইহুদিকে, নাসারাকে, বিধর্মীকে বলতে হবে। কাকে? ইহুদি, নাসারা, বিধর্মীকে জুমার গুরুত্ব বোঝানোর জন্য। অথচ তারা আমাদের চেয়ে বেশি বুঝে, আমাদের চেয়ে ভালো বুঝে। কারণ আমরা তো এখন ট্রেডিশনাল মুসলমান হয়ে গেছি। আমরা এখন, এগুলি আসলে বাস্তবতা, আমরা ট্রেডিশনাল মুসলমান হয়ে গেছি। আমরা নামে মুসলমান, কিন্তু আমাদের কোনো আমল নামাই আমরা মুসলিম যেটা সেটা প্রমাণ করতে পারি না। আল্লাহ পাক আমাদেরকে নামে মুসলমান নয়, প্রকৃতপক্ষে আল্লাহ এবং রসুলের আদর্শ, আল্লাহ রসুলের আদর্শ ধারণ করে আমাদেরকে এগিয়ে চলার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।